সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আজকে আমি অত্যন্ত দুঃখের সাথে কিছু কথা বলবো, যা গত জুলাই বিপ্লবের পর আমি অত্যন্ত দৃঢ়ভাবে আশা পোষণ করেছিলাম যে এই বিপ্লবের পরে আমাদের দেশে একটা ইসলামী রেনেসাঁর উত্থান ঘটেছে এবং তা ধীরে ধীরে সারা দেশে বিস্তৃত হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, যখন ইসলামী কিছু দল এবং কিছু স্কলারগণ সারা দেশব্যাপী ইসলামীকে বিজয়ী করার জন্য, আল্লাহর দিনকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, ঠিক তেমনি এক মুহূর্তে কতিপয় ইসলামী সংগঠন এবং কিছু ইসলামী স্কলার তারা বলছে তারা নাকি ইসলামী রাজনীতি করেন না। এই মুহূর্তে তারা এইসব কথা বলে কী বোঝাতে চাচ্ছে? তবে কি তারা চান না যে ইসলাম বিজয়ী হোক? ইসলামী স্কলারগণ, ইসলামী সংগঠন যদি ইসলামী রাজনীতি না করে, তাহলে ইসলামকে প্রতিষ্ঠা কে করবে? মুনাফেক, দাজ্জাল, ইসলাম বিদ্বেষীগণ কি ইসলাম প্রতিষ্ঠা করবে? ইসলামকে বিজয়ী করবে? অথচ আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বলেছেন যে তিনি তার রাসূলকে পাঠিয়েছেন সমস্ত দিনের উপর, সমস্ত বিধানের উপর, সমস্ত নিয়ম কানুনের উপর, সমস্ত মতবাদের উপর ইসলামকে বিজয়ী করার জন্য। যেমন বলা হয়েছে সূরা ফাতার 28 নম্বর আয়াতে, বলা হয়েছে সূরা তাওবার 33 নম্বর এবং সূরা সফের 9 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন দিনকে বিজয়ী করার জন্য। যেখানে বর্তমানে আমাদের দেশে ইসলামী বিজয়ের একটা আভা আমরা দেখতে পাচ্ছি, ইসলাম নিয়ে অনেক বড় বড় স্কলারগণ মাঠে ময়দানে কাজ করছে, ঠিক তেমনি মুহূর্তে এই ধরনের কথা বলার অর্থ নেই। তারা কি আসলে ইসলামকে বিজয়ী করতে চান না? তারা কি আব্দুল্লাহ ইবনে ওয়াইয়ের বংশধর? তারা কি জুল কোয়াইসের বংশধর? তারা শুধু কিছু তসবিহ তাহলিল জিকির আজকার করে ইসলামকে সেবক হিসাবে নিজেকে জাহির করতে চান? এবং এখানে আল্লাহ বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ, তোমরা ইসলামে প্রবেশ করে পরিপূর্ণরূপে। আর আপনারা সেই গুরুত্বপূর্ণ কাজ, ইসলামী রাজনীতি, ইসলামী নীতিমালা, ইসলামীকে সর্বমহলে প্রতিষ্ঠিত করা, কোর্ট কাছারি আদালত ফৌজদারিতে ইসলাম কায়েম করা বিরোধিতা করে আপনারা বলছেন ইসলামী রাজনীতি করেন না। এটা কি আপনারা ইচ্ছা করে বলেছেন না অনিচ্ছাকৃত ইসলাম সম্বন্ধে জ্ঞানের অজ্ঞতার কারণে? যদি এমনটা হয়ে থাকে তবে এখনই তওবা করে আসুন, ইসলামী আন্দোলনে যারা কাজ করে যাচ্ছে তাদের পাশে দাঁড়াই এবং ইসলামকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেকে অংশগ্রহণ করে পূর্ণ মুমিনের পরিচয় দান করুন। আর যদি আপনারা ইসলামের নামে ইসলামেরই বিরোধিতা করেন, তারা আল্লাহ তাআলার কাছে আপনারা অবশ্যই দায়ী থাকবেন। সম্মানিত সুধী, ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, আংশিকভাবে পালনের সুযোগ নেই। যেমন বলা হয়েছে যে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মারুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, নিশ্চয়ই তোমরা উত্তম জাতি, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এখন যদি আমি আপনাদেরকে বলি, আদেশ কি কখনো চাকর তার মনিবকে আদেশ দিতে পারে? আদেশ দিতে হলে অবশ্যই তাকে মনিব হতে হবে।
ইসলামী রাষ্ট্রের কর্ণধার, ইসলামিক পরিবারের কর্তা যদি কাফের মুশরিক হয় এবং তার অধীনে যদি আপনি দাস হিসেবে থাকেন, তাহলে আপনি কী করে তাদেরকে আপনি আদেশ দিতে পারবেন? সৎ কাজের আদেশ দিতে পারবেন, অসৎ কাজে নিষেধ করতে পারবেন? এই ধরনের অজ্ঞতা, কূপমণ্ডকতা থেকে বেরিয়ে এসে ইসলামী আন্দোলনের সাথীদের পাশে দাঁড়ান। নিশ্চয়ই আল্লাহ ইসলামকে আল্লাহর জমিয়ে বিজয়ী করবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি মুমিনদেরকে খেলাফত দান করি। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।